কালাইন আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন করা হলো আজ শুক্রবার। গোপন ব্যালটের মাধ্যমে সভানেত্রী নির্বাচিত হয়েছেন বিচিত্রা দাস এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন উত্তম দাস। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। কালাইন মন্ডল কি 16 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা আজ গোপন ভোটের মাধ্যমে তাদের সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করেছেন। গোপন ভোটে 9টি ভোট বিজেপি প্রার্থী বিচিত্রা দাসের পক্ষে পড়ে এবং 7টি ভোট কংগ্রেস প্রার্থী দিলওয়ারা বেগমের পক্ষে পড়েছিল। 2টি ভোটের ব্যবধানে বিচিত্রা দাস হয়েছেন কালাইন আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী। তিনি কালাইন গাঁও পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে সহসভাপতি পদে বিজেপির উত্তম দাস নির্বাচিত হয়েছেন। তিনি বিক্রমপুর গাঁও পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন। বিজেপি এবং কংগ্রেসের শক্ত লড়াই ছিল আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠনে। নির্বাচিত বিজেপি প্রতিনিধিরা কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন বলে অনুমান করা হচ্ছে, কেননা বিজেপির সম্ভাব্য ভোট ছিল 10টি, কংগ্রেসের 6টি। এর মধ্যে বিজেপির একটি কম, কংগ্রেসের একটি বেশি হয়ে দাঁড়ায়। বিগত 5 বার কালাইন আঞ্চলিক পঞ্চায়েত দখল করে বসেছে শাসক বিজেপি। এবার হয়েছিল কঠিন লড়াই, তবে এই কঠিন লড়াইয়ের শুরু থেকেই কংগ্রেস প্রায় 5টি গাঁও পঞ্চায়েত এলাকায় দলীয় প্রার্থী দিতে পারেনি। কংগ্রেসের মধ্যে এখনো মতবিরোধ রয়েছে বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের দলীয় টিকিটে নির্বাচিত এক আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা রুমা রায় বিজেপিতে যোগদান করেছেন। তিনি হয়েছেন কিং মেকার। আজ আমি নতুন পদে নির্বাচিত হয়েছি সভাপতি হিসাবে, আর আমার সামনে অনেক কাজ আছে। আমি চাইবো সবাইকে নিয়ে যাতে সুন্দর হয়, আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করব। কতজন নির্বাচিত হয়েছে? 9 জন। বাকি এরা ভোট দেবে কেন? আপনার প্রতি আস্থা নেই নাকি? তাদের আস্থা থাকবে না কেন? এখন এখানে 2 জন আছে, নিশ্চয় ওনাদেরও তো সহপাঠীরা ওনাদেরকেও দেবেন। যারা ভোট দিয়েছে তারা কি আপনার সদলীয় মানুষ? হ্যাঁ, বাকিরাও আছেন। আমরা খুবই আনন্দিত। আমরা এই নিয়ে খুব সম্ভবত আমরা হ্যাট্রিক করলাম আঞ্চলিক পঞ্চায়েতে। আমরা হ্যাট্রিক করলাম কন্টিনিউ। আমরা ভারতীয় জনতা পার্টির যে বিজয় ধারা এই কালাইন ডেভেলপমেন্ট ব্লকে, সেটাতে আমরা সেই ধারা আমরা বজায় রেখেছি, উন্নয়নের ধারা এবং জয়ের ধারা। তো আমরা আশা রাখবো বিচিত্রা দাস এবং উত্তম দাস 2 জন মিলে এবং বাকি সবাইকে সঙ্গে নিয়ে 5 মিনিট লাগাতার হ্যাট্রিক লাগাতার আমরা 5 বার আমরা এখানে কন্টিনিউ বিজয়ী হয়েছি। তো আমরা এই উত্তম দাস এবং বিচিত্রা দাস 2 জনকেই আমরা আশা রাখবো যে ওনারা ভারতীয় জনতা পার্টির থেকে মনোনীত প্রার্থী। সেই জন্য দলের এবং দেশের মান রাখবেন এবং ব্লকের যে কাজের যে একটা কর্মসংস্কৃতি ওনারা তৈরি করবেন ব্লকে, যাতে খুব ভালোভাবে মানুষ সুযোগ সুবিধা পায়, সেই আশা রাখছি। আজকে উৎসবের সময় সবাই জয়ী হয়েছে, সবাইকে সঙ্গে নিয়ে যাতে কাজ করে এবং যাতে অন্য কোনো কিছু উঠে না উপরে, ব্লকের উপরে বিভিন্ন ধরনের। তো এই ধরনের যাতে সবাই মিলে সুন্দরভাবে কাজ করে সেই আশা আমরা রাখছি বিচিত্রা দাস এবং উত্তম দাসের। পঞ্চায়েত নির্বাচনের বিষয়টি এখন চলছে, যদিও পঞ্চায়েত নির্বাচন অনেক আগেই শেষ হয়ে গেছে। আজকে নির্বাচন পর্বের প্রায় শেষ দিন, কিন্তু নির্বাচনের আমরা দেখলাম পশ্চিম কাটিগড়ার জেলা পরিষদ আসনটি আপনারা দখল করতে পারেননি। কেন দখল করতে পারেননি এই আসনটি? আমরা ভালো ভোট পেয়েছি, কিন্তু কাস্টিং এর দিক দিয়ে, যেটা কাস্টিং এর কথা ছিল নতুন নিয়মে, কিছু প্রচারের ক্ষেত্রেও আমরা যেহেতু মেম্বারগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়েছে আর কাস্টিং অনেক কম হয়েছে, যেহেতু বিভিন্ন জেলা পরিষদ আসনে কাস্টিং এর ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে পড়ে গেছি। অন্যথায় অনেক ভোট ক্যান্সেল হয়ে গেছে। এর জন্য না, আমরা বেশি ভোটের ডিফারেন্স হয়নি। তো আমরা আগামীতে সেটা রিকভারি করি। ভারতীয় জনতা পার্টি তার দুর্গ কালাইন ব্লক আজকে 15 বার তার দখল রাখতে সক্ষম হয়েছে এবং আপনারা দেখেছেন সবাই 9 জন দিয়েছে ভোট, কিন্তু বলতে গেলে সবাই মনে প্রাণে চাইছিল যে ভারতীয় জনতা পার্টি প্রার্থী বিচিত্রাদি জয়ী হোক এবং বিচিত্রাদি সবাই আশীর্বাদ নিয়ে জয়ী হয়েছেন এবং আগামী দিনে যে উন্নয়নের কাজ, সেই উন্নয়নের কাজ উনি চালিয়ে যাবেন। আসাম সরকার এবং কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো যাতে সঠিকভাবে বাস্তবিত হয় সেদিকে ওনারা নজর রাখবেন এবং উনি একজন শিক্ষিত এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পূর্ণ। ওনার মাধ্যমে বিভিন্ন ছাত্র অবস্থা থেকে উনি রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময় রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন থেকে করে আজকে ভারতীয় জনতা পার্টি আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি প্রার্থী ছিলেন এবং আমরা এখানে দেখেছি 9 ভোট পেয়ে উনি বিজয়ী হয়েছেন এবং ওনার যে রাষ্ট্রবাদ যে চিন্তাধারা, সেই চিন্তাধারা উনি বজায় রাখবেন এবং আগামী দিনে সুস্থভাবে
এই যাতে এই বুট চলে ওই প্রচেষ্টা উনি করবেন। আমরা সহসভাপতি হিসাবে একজন তরুণ যুবককে পেয়েছি, ওনারও তিনি প্রচেষ্টা থাকবে এবং বাকি যারা সদস্যরা আছে সবাই মিলে এই ব্লকে উন্নয়নের ওরা গতি অব্যাহত রাখবেন।